আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব কাফেরের কবর কেমন হবে। যাদের ইমান নাই, যাদের দুনিয়া থাকতেই ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের কবর জগৎ কেমন হবে, অর্থাৎ কাফেরের কবর। কাফেরের কবর এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তাহার এক পার্শ্বের পাঁজরগুলি অপর পার্শ্বের পাঁজরে ঢুকে যাবে। যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, যারা দুনিয়াতে ইমান ছিল না এবং ইমান হারাই মৃত্যুবরণ করেছে, তারা মৃত্যুবরণ করার পরে যখন কবরে রাখা হবে, তখন তাহার পাঁজরের এক পাশের হাড্ডি অপর পাশে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। আর তাহার প্রতি উটের গর্দানে নেই বড় বড় সাপ ছাড়িয়ে দেওয়া হবে। তাকে যখন কবরে রাখা হবে, তাহার কবরের ভিতর উটের মতো বড় বড় সাপ দেওয়া হবে। ওই সাপ তাকে দংশন করবে এবং উহা তাহার গোস্ত ভক্ষণ করিয়া থাকবে। ওই সাপগুলা তাহার গোস্ত কি করবে? চিরা চিরা খাইবে। কিন্তু বুবা এবং বধির ফেরেশতাগণ হাতুড়ি দ্বারা তাহাকে পিটাইতে থাকে। এরপরে শুধু সাপ নয়, বুবা এবং বধির কিছু ফেরেশতা আসবে, ওই ফেরেশতা হাতুড়ি দিয়ে তাকে পিটাইবে। বুবা হলেও কথা বলতে পারে না, আর বধির হলেও কানে শুনে না। এরকম ফেরেশতা আসিয়া তাকে কি করবে? পিটাইবে। শুধু তাই নয়, বরং সকাল সন্ধ্যা তাহাকে আগুনে দগ্ধ করা হইবে। আগুনে বলতে তাকে সকাল সন্ধ্যা তাকে আগুনে কি পুরাইনি হবে। এ হলো কবরের আযাব। আর কবরের উপরে হাসর, এরপর তো জাহান্নামে যাবে চিরস্থায়ী। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।